নিয়ত অর্থ হলো ইচ্ছা, আর ফিকির অর্থ হলো নিয়তের পরে যে কাজটা আমি করব, কিভাবে করব, কোন পন্থায় করব, এরকম ভাবে কৌশল চিন্তা, সেটার চিন্তা করা কিভাবে আমি কাজটা আঞ্জাম দিব। দুনিয়ামুখী কাজ, গুনার কাজ, এগুলো নিয়ত করার পরে ফিকির, এরকম চিন্তা, এটা এমনিতেই এসে যায়, কারণ শয়তান আমাদের কলবে বসে আছে। আর ভালো কাজে নিয়ত করার পরে সেটা করতে পারি না কেন? আমাদের দিলের মধ্যে শয়তান বসা, যার কারণে ভালো চিন্তা আমাদের মাথায় ঢেলে দেয় না। এই জন্য খুবই সতর্ক হওয়া চাই। ভালো কাজের যখন নিয়ত করব, অনেকের ভালো কাজের নিয়ত আমাদের আছে, করতে পারি না। তার কারণ হলো ভালো কাজের নিয়তের পরে আমাদের ফিকির নাই। কি নাই ভাই? ফিকির নাই। ভালো কাজের পরে আমাদের ফিকির থাকা চাই। যেমন নিয়ত কাকে বলে এবং ফিকির কাকে বলে, দুইটা বিষয় আপনাদেরকে বোঝানোর জন্যই গত জুমায় আলোচনা হয়েছিল। নিয়ত এবং ফিকিরের দৃষ্টান্ত আমি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী থেকে, ওনার মায়ের জীবনী থেকে আপনাদেরকে আমি আলোচনা শোনাইতেছিলাম। নিয়ত কাকে বলে, যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা যখন বাইজিদ এখন জন্মই নেন নাই, তখন নিয়ত করেছে সন্তানকে আল্লাহর ওলি বানাবে। যার কারণে মা পেটের মধ্যে যখন বাইজিদ ছিল, তখন থেকেই মা এরকম ভাবে খুবই সতর্ক, গভীর চিন্তার মধ্যে এরকম দিন পার করছে। বড় চিন্তায় উনি এরকম ভাবে চিন্তিত ছিলেন যে আমি তো নিয়ত করেছি আমার পেটের সন্তানকে আমি আল্লাহর ওলি বানাবো। এই জন্য যারা আমার বয়ান শুনতেছেন মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করব, যদি আল্লাহওয়ালা সন্তান চান, যদি ভালো সন্তান চান, তাহলে সন্তান যখন পেটে আসবে এরকম ভাবে কোনো গুনার কাজ করা যাবে না। মায়ের মধ্যে কোনো খারাপ অভ্যাস থাকলে সেটা সন্তানের উপর পতিত হয়। যদি কোনো মা এরকম অনেক এরকম খারাপ চরিত্রের, পেটের মধ্যে সন্তান আসছে, নিয়ত করেছে আল্লাহর ওলি বানাবে, এটা এই সন্তানকে আল্লাহর ওলি বানানো বড় কঠিন। কারণ মায়ের আসর, গুনার আসর সন্তানের উপর গিয়ে পতিত হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন পেটের মধ্যে ছিলেন, মা দুনিয়ার এমনিতেই আল্লাহর বান্দি, বড় পরহেজগার মহিলা ছিলেন, আল্লাহ ওয়ালি ছিলেন। যখন পেটের মধ্যে সন্তান আসলো, নিয়ত করেছে উনি আল্লাহর ওলির মা হবে। আরো সতর্ক, আরো খুবই চিন্তা, এরকম সন্তানকে, সন্তান পেটের মধ্যে আসছে, সন্তান দুনিয়ার জমিনে আসলে তাকে আল্লাহর ওলি বানাবে। এইভাবে সময় পার হচ্ছে, সময় পার হচ্ছে। আল্লাহ তাআলা ওই মায়ের পেট থেকে বাইজিদকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এরকম ভাবে আনলেন, জন্ম হলো বাইজিদের। আস্তে আস্তে সন্তান বড় হলো। আমরা তো ছোট বাচ্চাদেরকে এমন অভ্যাস করেছি, মোবাইলের কার্টুন না দেখলে বাচ্চা এরকম খাইতে চায় না। মোবাইল না দিলে বাচ্চার হাতে বাচ্চা এরকম কান্নাকাটি শুরু করে। মোবাইলের গেমস, মোবাইলের এরকম ভাবে কার্টুন গুলো না দেখলে, না দেখালে বাচ্চা অস্থির হয়ে যায়। তার কারণটা কি? তার কারণ হয়তো তার বাবা মোবাইল আসক্ত, না হয় তার মা মোবাইল আসক্ত, না হয় এই যে পরিবেশ, এই পরিবেশের জন্য এই ঘরের, এই ফ্যামিলির যে কেউ একজন দায়িত্ব এরকম ভাবে এই পরিবেশটাকে দূষিত করেছে। যে মোবাইলের জন্য আজকে আমার সন্তান, আপনার সন্তান পাগল। আমি এই ধরনের মোবাইল যদি ব্যবহার না করতাম, এই ধরনের মোবাইল যদি আমার সন্তানের সামনে না থাকতো, এই ধরনের মোবাইলের ভিতরে কার্টুন থাকে না কি থাকে, যদি ছোট বাচ্চা না জানতো, না দেখতো, তাহলে তো বাচ্চা এরকম ভাবে অস্থির হতো না। যদি বলেন আমার বাচ্চা মোবাইলে আসক্ত, আমি ভালো, আমার বিবি ভালো, সবাই আমরা ভালো, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, এই বাচ্চা কি করে চিনলো যে এই মোবাইলের ভিতরে এত কিছু থাকে? মোবাইলটা চিনলো কিভাবে? আপনি কেন এই ধরনের মোবাইল ব্যবহার করলেন? আপনি তো কোডিমিক মোবাইলও ব্যবহার করতে পারতেন। তাহলে এই বাচ্চা মোবাইল আসক্ত হওয়ার কারণ আপনি বাবা নিজে, আপনি মা নিজেই এর জন্য আপনি দায়ী। আপনার সন্তান মোবাইল আসক্ত হয়ে পড়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন শৈশবে পদার্পণ করলেন,
যে সময় বাচ্চাদেরকে আমরা স্কুলে পাঠাই, মাদ্রাসায় পাঠাই, মক্তবে পাঠাই, এরকম 4-5 বছর যখন বয়স হলো, তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বাইজিদকে এরকম ভাবে সকালবেলার স্কুলে নিয়ে যায় নাই। পৃথিবীর জমিনে মুসলমানের সন্তানেরা সকালের শিক্ষা হবে, মুসলমানিদের শিক্ষা, সকালবেলার শিক্ষা, দুনিয়ামুখী শিক্ষা হবে না, জাগতিক শিক্ষা হবে না। সকালবেলায় যে শিক্ষাটা মুসলমানের বাচ্চাকে দিতে হবে সেটা হলো কোরআনের শিক্ষা। কোন শিক্ষা? আমরা ছোট সময় দেখছি প্রত্যেকটা মসজিদের মধ্যে মক্তবে অনেক ছাত্রছাত্রী হইতো, ঠিক না? জায়গা নাই মসজিদের মধ্যে এত ছাত্রছাত্রী। আর এখন 2025 এখনের অবস্থাটা কি? মাইক দিয়া ডাকার পরেও, আগে একদম মাইক দিয়ে ডাকা হয়েছে না, এখন মাইক দিয়া ডাকার পরেও সকাল বেলায় মক্তবের মধ্যে ছাত্রছাত্রী পাওয়া যায় না। কারণটা কি? কারণটা হলো ওই ফ্যামিলির মধ্যে এরকম ভাবে কয়েকটা কারণ হতে পারে। তার একটা হইল ঘুমাইছে অনেক দেরিতে, ঘুমাইছে অনেক, 12টার আগে তো এরকম ভাবে ঘুমিয়ে যায় এমন ফ্যামিলি কম, ঠিক না? 12টার সময় ঘুমায়, 11টা-12টা বেজে যায়। এত সময় ঘুমানোর পরে 12টা বাজে যদি একটা ফ্যামিলির মধ্যে ফ্যামিলির সবাই ঘুমায়, তাহলে ছোট বাচ্চারা ফজরের আজানের সময় তো, ফজরের নামাজের সময় তো ওটা সম্ভবই না, ঠিক না? 12টা বাজে যে বাচ্চাটা ঘুমাইলো রাতের 12টায়, এটা সকাল 7টা, 8টা, 9টা বাজে ঘুমের থেকে উঠবে। তাহলে এই যে আমার বাচ্চা সকালবেলায় ঘুমের থেকে উঠে না, উঠলে তো মসজিদে যেতে পারতো, উঠতে পারে না কেন? কারণ কি? কোন কারণে? আমি নিজেই বাবা দায়ী, আমি মা নিজেই দায়ী যে আমার সন্তান সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। অথচ ইসলামের নিয়ম হলো ঈশার নামাজের পর এশার নামাজ পরেই ঘুমিয়ে যাওয়া। এশার নামাজের পরে কি ঘুমিয়ে যাওয়াটা হলো ইসলামের বিধান। আপনি কোন সময় ঘুমাবেন, কোন সময় ঘুমের থেকে উঠবেন, সব কিছুর বিধান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে দুনিয়ার মানুষকে জানায় গেছেন। এশার নামাজের পরে আমাদের তো ঘুমিয়ে যাওয়া দরকার ছিল। যদি একটা বাচ্চা এশার নামাজের পরে ঘুমিয়ে যায়, তাহলে এই বাচ্চাটা ফজরের সময় ওঠা যারা সহজ। যে মানুষটা এশার নামাজের পরে ঘুমিয়ে গেল, ওই বাবা ফজরের নামাজ জামাতের সহিত পড়ে এরকম ভাবে সন্তানকে জাগানো সম্ভব। যে মা এশার নামাজের পরে ঘুমিয়ে গেল, ওই মা ফজরের নামাজ পড়াও সম্ভব, ফজরের পর সন্তানকে মসজিদে পাঠানো সম্ভব। এখন আমাদের বাচ্চারা যে মসজিদের মধ্যে আসে না, বলি যে সকালবেলা ঘুম থেকে উঠে না, তার কারণ আমি বাবা নিজে এই জন্য দায়ী, আমি মা আমি নিজে দায়ী। এই জন্য সতর্ক হওয়া চাই। ফজরের পরে আমার বাচ্চা মসজিদের মধ্যে মক্তবে আমার বাচ্চাকে পাঠাতে হবে। আমার বাচ্চাকে আমি সকালবেলা মসজিদে পাঠাই না, কি হলো? আরেকটা অজুহাত, সেটা হলো কি? সকালবেলার স্কুল আছে, সকালবেলা কি আছে? মক্তবের সময় স্কুল, 7টা বাজে স্কুলে যেতে হয়। 7টা বাজে স্কুলে যাবে, এই মা বড় কষ্ট হয়, সকাল সকাল উঠতে হয়, বাচ্চাকে জাগায় মসজিদে আসবে কোন সময়? এই সময় তো দুনিয়ামুখী শিক্ষা, স্কুলের শিক্ষা, ওখানে পাঠিয়ে দিচ্ছে। এই যে মসজিদের সাথে সন্তানের যে একটা সম্পর্ক, মসজিদে আসা যাওয়ার মধ্যে যে মসজিদের প্রতি একটা মহাব্বত, এটা আমার সন্তানের মধ্যে কম, যার কারণে আমাদের সন্তানগুলো বড় হয় কি, কিন্তু মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কারণটা কি? অত মসজিদে আসার অভ্যাস নাই, ঠিক না বেটি? মসজিদে আসার অভ্যাসটা আমি করে দেই নাই। 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চাকে যদি আমি সকাল সকাল ফজরের নামাজে আমি বাবা আমার ছেলেটাকে নিয়ে যদি মসজিদে আসতাম, মসজিদে এসে যদি সন্তানকে ফজরের নামাজের পরে ইমাম সাহেবের হাতে, এরকম মুহাজ্জিরের হাতে, যিনি মুক্ত করান তার হাতে যদি রেখে যেতে পারতাম, তাহলে আমার এই সন্তান ফজরের নামাজও শিখত, ফজরের নামাজ এবং ফজরের পরে কোরআন শরীফ পড়তে হয় সেটাও তার অভ্যাস হইত, ঠিক না বেটি?
ফজরের নামাজের সময় উঠার একটা অভ্যাস হইতো। আর এই ছেলেটা বড় হওয়ার পরে ফজরের নামাজের সময় বাবা তো মসজিদে, তাকে এরকম শৈশব থেকে মসজিদে ফজরের আজান পড়লে উঠিয়ে দিত। এই যে একটা অভ্যাস তার, এটা তার মধ্যে থাকতো। আরেকটা হইলো ফজরের পরে আল্লাহর কোরআন পড়তে হয়, সেটারও একটা অভ্যাস। মক্তবে ওই বাবা তার সন্তানটাকে রেখে যাওয়ার কারণে সেটার অভ্যাস হয়ে যেত। আমি বাবা, আমি মা, আমরাই দায়ী আমাদের সন্তান খারাপ হওয়া, এটার পিছনে আমরাই দায়ী। আমি আমার সন্তানকে ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে নিয়ে আসি না, আমি নিজেও ফজরের নামাজ পড়ি না, আমার সন্তানকেও আমি ফজরের নামাজে নিয়ে আসি না। এই সন্তান বড় হওয়ার পরে এই সন্তানের উপরে ফজরের নামাজ ফরজ হবে সত্য, কিন্তু আমি বাবা অভ্যাস না করে দেওয়ার কারণে ফজরের সময় সে উঠতে পারবে না। ফজরের পরে কোরআনের তেলাওয়াত এর অভ্যাস তার মধ্যে আসবে না। শৈশবে বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা দিতে হয়, দিনের শুরু শিক্ষাটা ইসলামী শিক্ষা দিতে হয়। তারপর আপনি স্কুলে পাঠান, তারপর আপনার সন্তান কলেজে যাক, তারপর আপনার সন্তান ভার্সিটিতে যাক। সকালবেলা যদি আল্লাহ কোরআনের শিক্ষা পায়, কোরআনের তালিম পায়, এই সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে বড় অফিসার হবে। হওয়ার পরে সে কোনোদিন ঘুষখোর হবে না, দুর্নীতিবাজ হবে না, সে মানুষের রক্ত চোষা একজন শিক্ষিত লোক হবে না। সকালের শিক্ষা যদি কোরআনের শিক্ষার অভ্যাস আমার সন্তানের ভিতরে ঢুকিয়ে দিতে পারি, আমি বাবা আমার সন্তানকে যদি 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করে দিতে পারি, এই সন্তান বড় অফিসার হবে, সে আল্লাহর ওয়ালা হবে, সে বুজুর্গ বান্দা হবে, সে নেককার বান্দা হবে, সে দুর্নীতিবাজ হবে না। ঠিক না ঠিক বলে? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা, বাইজিদের জীবনের প্রথম শিক্ষাটা দুনিয়ামুখী শিক্ষা দেন নাই। বাইজিদের মা মসজিদের মক্তবে নিয়ে গেলেন, গিয়া উস্তাদজির হাতে সন্তানটাকে উঠাইয়া দিলেন। উস্তাদজি, আমার এই সন্তানটাকে আমি নিয়ত করেছি বুজুর্গ বানাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআন তাকে শিখান, আমি তাকে আল্লাহর ওলি বানাতে চাই। আমার এই সন্তানকে আমি নিয়ত করেছি বুজুর্গ বানাবো। নিয়তের পরে যে কাজ সেটা হলো ফিকির। ফিকির বলা হয় নিয়ত করেছি সন্তানকে ভালো বানাবো। তাহলে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো এরকম কৌশল এই কাজগুলো করতে হবে, ফিকির করতে হবে। বাইজিদের মা নিয়ত করেই বসে থাকে নাই, সেটার পিছনে গভীর চিন্তা, বড় মনোযোগ, এইভাবে কৌশল, এটার নাম হলো ফিকির। ফিকির করতেছে কিভাবে বাইজিদকে আল্লাহর ওলি বানানো যায়। মসজিদের মধ্যে দিয়ে আসলো, দিয়ে এসে আল্লাহর বান্দি বাড়িতে এসে খালি চিন্তা করতেছে, চিন্তা কৌশল করতেছে, কোন কৌশলে আমার সন্তান বাইজিদকে আমি আল্লাহমুখী করব। কেউ যদি এরকম ভাবে ভালো হওয়ার জন্য বা আল্লাহকে পাওয়ার জন্য বা কোনো একটা নেক কাজ করার জন্য নিয়ত করে যদি ফিকির করে, তাহলে আমার আল্লাহ তাআলা সাহায্য করেন, আমার আল্লাহ তাআলা মদদ দান করেন, আল্লাহ তাআলা তাকে সেই কৌশল দান করেন যে কৌশলের মাধ্যমে সে ভালো হতে পারবে, যে কৌশলের মাধ্যমে নিয়ত করে তার সন্তানকে ওলি বানাবে। কোন কৌশলে ওলি বানানো যায় সেটা আল্লাহ তাআলা তার মাথার মধ্যে ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলে। বাইজিদের মা বাড়িতে এসে চিন্তা করতে, সন্তানকে কিভাবে, কোন কাইফিয়তে আমার সন্তান তো মসজিদ থেকে আসবে, কিভাবে আল্লাহর ওলি বানানো যায়। বাইজিদের মা একটা কৌশল বাইর করলেন, এই কৌশলের নাম হলো ফিকির। কৌশলটা কি? ঘরের মাঝখান দিয়ে এরকম ভাবে পর্দা টানাইলেন, পর্দা টানাইয়া এরকম জায়নামাজ বিছাইলেন, জায়নামাজ বিছাইয়া পর্দার আড়ালে সকালের নাস্তা রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কৌশল কেন রাখলেন?
আমাদের বুঝে আসবে এখন। বাইজিৎ আসলো মসজিদ থেকে, ছোট বাচ্চা এসে বলতেছে, মা আমার বড় ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও। বাইজিদের মা বলে, খাওয়ানোর মালিক তো আমি না, আমাদেরকে খাওয়ান কে? এ ভাই সবাই বলেন তো, আমাদেরকে খাওয়ান কে? ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা রিজিক দাতা, নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা রিজিকের মালিক। রিজিকের মালিক কে? এই যে আমরা খাইতেছি, হায়াত যে পর্যন্ত থাকে সে পর্যন্ত আমার খাইতে হবে। এই যে খাবার, এটা রিজিকের অনেক অর্থ আছে, শুধু খাওয়ান এটাই অর্থ না। রিজিকের অর্থ টাকা পয়সাও হতে পারে, রিজিকের অর্থ আমার গায়ে জামাটাও হতে পারে, রিজিক মানে আমার সুখ শান্তি এগুলো হতে পারে, রিজিক অর্থ আমার গাড়ি বাড়ি ধন দৌলত ব্যাংকের টাকা, সব রিজিক। সব কি? যেগুলো আপনি আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। এই যে রিজিক আমরা পাইতেছি, আমরা খাইতেছি, ভোগ করতেছি, এইগুলো সব কিছুর মালিক একমাত্র কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা যদি মালিক হয়, তাহলে আপনাদের কাছে প্রশ্ন যে আল্লাহ আমাকে রিজিক দিতে পারে, আমার থেকে রিজিক কেড়েও নিতে পারে, যে আল্লাহ তাআলা আমাকে খাওয়াতে পারে, যে আল্লাহ তাআলা আমাকে উপবাসও রাখতে পারে, সে আল্লাহর কাছে আমরা যাই না, সে আল্লাহর পিছনে আমরা দৌড়াই না, সে আল্লাহর চিন্তা, সে আল্লাহর ফিকির, সে আল্লাহর কথা, সে আল্লাহর হুকুম আমরা মানি না। আমরা কি করি? রিজিকের পিছনে দৌড়াই। কিসের পিছনে? রিজিকের পিছনে। ব্যাপারটা এমন হয়ে গেছে, কেমন? যে এক লোক খালি বলে টাকা 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 চাই, আমার টাকা চাই, টাকা চাই, সে কাজ করে না। সে কি করে না ভাই? কাজ করে না। তাহলে তার মতো নির্বোধ, তার মতো এরকম ভাবে, তার মতো এরকম নির্বোধ মানুষ কি দুনিয়াতে আছে? খালি বলে আমার টাকা চাই, আমার টাকা চাই, কিন্তু কোনোদিন কি করে না? কাজ করে না। না রিক্সা চালায়, না ভ্যান চালায়, না সে অফিসে কাজ করে, না সে খেত কামারে কাজ করে, কিছুই করে না। খালি বলে কি আমার টাকা লাগবে, আমার টাকা চাই, আমার টাকা চাই। আমরা কি বলবো লোকটাকে? এটা পাগল। ঠিক না ঠিক? আমরা বলবো এটা পাগল। আজকে আপনি আমি বলি রিজিক, আমার রিজিক চাই, আমার রিজিক চাই, আমার রিজিক চাই। রিজিক আল্লাহ তাআলা দিতেছেন, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আমাদেরকে না খায় রাখে না। কিন্তু আমাদেরকে যিনি রিজিক দিতেছেন, আমি যে অফিসে কাজ করতেছি, অফিসে কাজ করি না, আমি না করার পরেও আমার ওই সাহেব, ওই মালিক আমাকে তার কর্মচারী হিসাবে মাসের মাস বেতন আমার বাড়িতে পাঠিয়ে দেয়। মাসের মাস বেতন আমার বাড়িতে পাঠিয়ে দেয়। এমন মালিক দুনিয়ার জমিনে কেউ নাই। এমন মালিক হলো একমাত্র আমার আল্লাহ। কে? দুনিয়ার কোন মালিকের কাজ না করলে কি অর্থ দিবে? বলেন, অর্থ দেয় না। একটা টাকাও আপনার বাড়িতে পাঠাবে না। কিন্তু যে মালিকের কোনো কাজ করি না, না তার অফিসে যাই, না তার হুকুম মানি, না তিনি যা বলছেন তা আমি করি, এরকম কোনো কাজই করি না, এমন কাজ না করা সত্ত্বেও যিনি আমার হাতের শক্তির মালিক, তিনি আমার হাতের শক্তি কেড়ে নেন না। যিনি আমার জবানের বাক শক্তির মালিক, তিনি আমাকে বুবা করে দেন না। যিনি আমাকে চোখ দিয়েছেন, আমি দেখি, দৃষ্টি শক্তি আমার থেকে কেড়ে নেন না। যিনি আমাকে হাতের শক্তি দিচ্ছেন, যিনি আমাকে চোখে শক্তি দিয়েছেন, যিনি আমাকে জবানের শক্তি দিয়েছেন, যিনি আমাকে দুনিয়ার সব কিছু দেন, তার ডিউটি আমরা করি না। তারপরেও কেমন মালিক, কেমন মালিক আমাদের আল্লাহ। তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে না খেয়ে রাখে না, আমাদেরকে পঙ্গু করে দেয় না, আমাদেরকে অন্ধ করে দেয় না, আমাদের খাবার বন্ধ করে দেয় না, আমাদের জন্য পানি বন্ধ করে দেয় না। ঠিক কিনা বলে? আমাদেরকে বন্ধ করে দেয় না। দুনিয়ার নিয়মের দিকে তাকান। আপনি যদি অফিসের মধ্যে কাজ না করেন, অফিসের মালিক আপনাকে যদি ঘর দেয়, ঘরটা নিয়ে যাবে। ঠিক না বেশি? আপনার বাড়িতে যদি একটা টিউবওয়েল দেয়, আপনি যদি ওই যে টিউবওয়েলটা দিল তার বিরুদ্ধাচরণ করেন, আপনার বাড়ির টিউবওয়েলটাও নিয়ে যাবে। ঠিক না বেশি? কারণটা কি? দুনিয়ার মালিকগুলো রহমান না, দুনিয়ার মালিকগুলো রহিম না। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। কত নির্বোধ আপনি আমি, যে মালিক আমাকে সব দিল, সব দিল,
যে মালিক আমার ঘরে খাবার পাঠাইতেছে, যে মালিক আমাকে ঘর দিল, সম্পদ দিল, বিবি দিল, সন্তান দিল, আমার গায়ে যৌবন দিল, আমাকে শক্তি দিল, সব কিছু যে মালিক আমাকে দিল, সেই মালিকের ডিউটির খবর নাই। তারপরেও সেই মালিক আপনি আমাকে খাওয়াইতেছে, তারপরেও সেই মালিক তার দেওয়া দানগুলো ফিরে নেয় না। ঠিক না ঠিক? এই জন্য বলি, এই রিজিকের পিছনে কোন মানুষ টাকা করলে টাকা করে এসে যায় না। অফিসে কাজ করেছে, বেতন পেয়েছে, আবার অফিসে ডিউটি করে না, অফিসের সেই টাকা উপর বন্ধ হয়ে যায়, রিজিক বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ কেমন, আপনি আমি যার গোলাম, যিনি আপনি আমার মালিক, তিনি হলেন একমাত্র আমাদের আল্লাহ। ঠিক না বেশি? আমরা দুনিয়ার মানুষ, যে যত ধনী হয় আমরা সবাই গোলাম। আমরা কি? আমরা দাস, আমরা গোলাম, আমরা বান্দা। অর্থ হলো গোলাম। বান্দা অর্থ কি? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা না? বান্দার অর্থ কি? বান্দা অর্থ হলো গোলাম। আমরা সবাই কার গোলাম? আমরা সবাই আল্লাহর গোলাম। আমরা আল্লাহর কর্মচারী নয়। কর্মচারী আর গোলামের ভিতরে আকাশ জমিন পার্থক্য। কর্মচারী হইল সকাল 9টা বাজে অফিসে গেল, 5টা বাজে চলে আসলো, এটা কি? কর্মচারী। আর গোলাম 24 ঘন্টা তার ডিউটি। ঠিক না ঠিক? মালিক তাকে রাতে 1টা বাজে ডাকবে, মালিকের কাজের জন্য এরকম 1টা বাজে তাকে আহ্বান করবে। ঘুম থেকে 1টা বাজে তার উঠতে হবে, রাতের 1টা হোক, 2টা হোক, দিনের 1টা হোক, 2টা হোক, সব সময় যার উপর এরকম ভাবে হুকুমের হুকুম জারি থাকে, রাত দিন 24 ঘন্টা, ওই মানুষটা হলো দাস, ওই মানুষটা হলো গোলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আল্লাহ তাআলার কর্মচারী নয়, আমরা আল্লাহ তাআলার গোলাম। বলেন আল্লাহ তাআলার গোলাম। যিনি গোলাম হয়, যারা গোলাম হয় তাদের কোনো স্বাধীনতা থাকে না। যারা কর্মচারী হয় তাদের স্বাধীনতা আছে। 9টা থেকে 5টা পর্যন্ত এতটুকু অফিসের কাজ করে, বাকি সময় সে যেটা ইচ্ছা সেটাই যাবে। ঠিক না ঠিক? কিন্তু যে গোলাম, আপনি আমি গোলাম, আমাদের কোনো স্বাধীনতা নাই। আমরা কার গোলাম? যদি আওয়াজ দিয়া বলেন, আরো যদি আওয়াজ দিয়া বলেন, গোলাম কার? আমার হায়াতের মালিক যিনি, আমার হাতের মালিক যিনি, আমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক যিনি, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমার সব কিছুর মালিক, আমরা সবাই হলাম তার গোলাম। ঠিক না বেশি? আমরা তার গোলাম। কিন্তু গোলাম হওয়ার পরে আমরা কি করি? যিনি আমাকে খাওয়াইতেছেন, যিনি আমাকে রিজিক দিতেছেন, যে অফিস থেকে আমার ঘরে রিজিক আসতেছে, আমি সেই অফিসের কোন হুকুম, ওই অফিসের কোন কাজ আপনি আমার মধ্যে পাওয়া যায় না। সেটা হলো আল্লাহর অফিস, সেটা হলো আল্লাহর হুকুম। ঠিক না বেশি? তারপরেও কিন্তু আল্লাহ আপনি আমি খাওয়াইতেছে, আপনি আমাকে পিপাসিত রাখতেছে না, মানে আপনি আমার জন্য কোনো কিছু বন্ধ করে দেয় না। আল্লাহ তাআলা এগুলোর হিসাব পুঙ্খানুপুঙ্খ ভাবে আমার আল্লাহ জাররা জাররা করে হিসাব নেবেন। ঠিক না বেশি? আল্লাহ বলবে, দুনিয়ার অফিসে তুমি কাজ না করলে অফিস থেকে কোনো বাতা আসতো না। দুনিয়ার কেউ তোমাকে কোনো কিছু দিয়ে তার কাজ না করলে সেটাকে ফিরিয়ে নিত। এই বান্দা, আমি যে তোমাকে অগণিত অসংখ্য নিয়ামত আমি তোমাকে দান করেছিলাম, সব আমি তোমাকে দিয়েছিলাম, তুমি কি করেছো? হিসাব দাও। ঠিক না বেশি? হিসাবটা কেমন হবে? ومن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره। খারাপ কারো জাররা জাররা করে হিসাব হবে, ভালো কারো জাররা জাররা করে হিসাব কে নেবেন? যদি আওয়াজ দিয়ে বলে, আল্লাহ তার হিসাব নেবেন। আপনি আমি মনে করতেছে দুনিয়াতে জন্ম নিছি, এই দুনিয়ার মানুষ যেভাবে চলতেছে তাদের সাথে তাল মিলে চলতেছি, ঘুরতেছি, খাইতেছি। ভাই, এর নাম জীবন নয়, এর নাম গোলামি জীবন নয়। মনে রাখতে হবে 24 ঘন্টা আমি গোলাম, আমার কোনো স্বাধীনতা নাই। আমার মালিক যেভাবে আমাকে শুইতে বলেছে সেইভাবে আমার শুইতে হবে,
আমার মালিক যেভাবে আমাকে খাইতে বলেছে সেভাবে আমার খেতে হবে, আমার মালিক যেভাবে আমাকে হাঁটতে বলেছে আমার সেইভাবে হাঁটতে হবে, আমার মালিক যেভাবে আমাকে রাজনীতি করতে বলেছেন আমাকে সেইভাবে রাজনীতি করতে হবে, আমার মালিক যেইভাবে আমাকে দুনিয়াতে কাজ করতে বলেছেন সেইভাবে আমার কাজ করতে হবে, কারণ আমি হলাম গোলাম। আমি কি? যদি আওয়াজ দিয়ে বলেন আমরা কি? আমরা গোলাম। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম, দুনিয়ার কারো গোলাম নয়, আমরা আল্লাহর গোলাম। ঠিক না ঠিক? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বাইজিদকে বলে, বাইজিদ তুমি আমার কাছে খানা চেয়েছো, আমি তো খানা দেওয়ার কেউ না। ওই যে সকালবেলা মুক্তব থেকে আসলো, বাইজিদ আয়েশা মাকে বলে, মা খাবার দাও। বাইজিদের মা নিয়ত করেছে কি বাইজিদকে আল্লাহর ওলি বানাবে। মনে আছে তো? বাইজিদকে কি বানাবে? আল্লাহর ওলি। নিয়ত করেছে, আবার ফিকির করতেছে। ফিকির আমার নিয়ত আছে কিন্তু ফিকির নাই, যার কারণে আমাদের সন্তানগুলো আল্লাহর ওলি হয় না। এটা বোঝানোর জন্যই আমি আপনাদেরকে ফিকির শিখাচ্ছি। ফিকির কাকে বলে? বাইজিদের মা বলি, আমি তো খাওয়ানোর মালিক না। এ বাইজিদ, যে খাওয়ায় তার কাছে খানা চাও। সুবহানাল্লাহ। আমি কোনোদিন নিজের সন্তানকে বলেছি যে আমি খাওয়ানোর মালিক না, আমি তোমাকে খাওয়াই না, তোমার মা তোমাকে খাওয়ায় না, আমি তোমাকে খাওয়াই না, তোমার মায়াও তোমাকে খাওয়ায় না, খাওয়ায় হলো আল্লাহ। এই তালিম, এই কথাটা আমি কয়জন আছি এরকম বুকে হাত দিয়ে বলতে পারবো, হুজুর আমার সন্তানকে যদি বলেন এই জামাটাকে দিছে, আমার সন্তান বলবে আমার আল্লাহ দিছে। তোমাকে সকালবেলা নাস্তাকে খাওয়াইছে, আমার সন্তানকে প্রশ্ন করবেন, উত্তর দেবে সকলে নাস্তা আমার আল্লাহ খাওয়াইছে। দুপুরের লাঞ্চের ব্যবস্থা তোমার জন্য কে করেছে? আমার সন্তান বলবে আমার আল্লাহ করেছে। রাতের বেলায় খাবার তোমাকে কে খাওয়াইছে? আমার সন্তান বলবে আমার আল্লাহ খাওয়াইছে। কে এমন আছেন এমন হাত বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন? আমার সন্তানকে জিজ্ঞাসা করেন তোমার গায়ের জামাটা কে দিয়েছে? আমার সন্তান উত্তর দিবে আমার আল্লাহ দিয়েছে। এমন কি আছে মুসলমান এরকম একজন মানুষ এই সমাজের মধ্যে, এই আমার সামনে যারা বসা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে প্রত্যেকটা জিনিস বলবে আমার আল্লাহ দিছে, এমন সন্তানের বাবা আমি হয়েছি? এটা বলবে না আমার সন্তান, এমন বলতে পারবে না, কারণ আমি বাবা সে শিক্ষা দেই নাই। ঠিক না ঠিক? আপনি এই জন্য মসজিদের ইমামকে আপনি দোষী করতে পারবেন না, এই জন্য বলতে পারবেন না মসজিদের হুজুরেরা শিখায় নাই, এটা আপনি বলতে পারবেন না। আপনার বিবেককে প্রশ্ন করেন, কেন আপনার সন্তানকে সকালবেলার নাস্তা কে খাওয়াইছে এটা বললে আপনার সন্তান উত্তর দেবে কেন আমার মায়ের রান্না করেছে আমি খেয়েছি? উত্তর তো এটাই দিবে। ঠিক না ঠিক? আমার বাবা কাঞ্চন বাজার থেকে বাজার করেছে, আমার মা রান্না করেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার সন্তান যদি বলে সকালের খাবার তার মাই খাওয়াইছে, বাবা বাজার থেকে এরকম ভাবে বাজার করে এনেছে, তাহলে এই সন্তান যে শিক্ষায় যে পরিবেশে বড় হয়েছে, এই সন্তান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মতো ওলি হবে না, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো ওলি হবে না। ঠিক না ঠিক? এই জন্য দায়ী আমি বাবা, আমি দায়ী। এই জন্য দায়ী মা যারা আছে তারা দায়ী। এই শিক্ষা শৈশবকালে ছোট সময় সন্তানকে দিতে হয়। একটা বাচ্চা যখন কথা বলতে শিখে, তখন তাকে যখন আব্বু আব্বু ডাকতে শিখে, তখন তাকে আল্লাহ 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 এগুলো শিখাইতে হয়। একটা সন্তান যখন আব্বু আম্মু এরকম দুই একটা নাম একসাথে বলতে পারে, আব্বু আম্মু দাদা দাদি, তখন তাকে শিখাতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কি শিক্ষা দিছি আমাদের সন্তানদেরকে? আমার সন্তান আমাকে আব্বু ডাকলে আমার বড় ভালো লাগে। আমি একবার করে চিন্তা করলাম না কত মানুষের সন্তান নেই, কত মানুষ কত টাকা পয়সা খরচ করতেছে, সন্তান নেই। আমাকে আল্লাহ তাআলা একটা ফুটফুটে একটা সন্তান আমার আল্লাহ দান করেছে, আমাকে আব্বু ডাকে, আমার না কতই না ভালো লাগে। আরে একবার করে আমি চিন্তা করলাম না এই সন্তানটা যিনি আমাকে দিল তার নাম তো আমার সন্তানের জবান দিয়ে উচ্চারণ করাই, ওই মালিকের নাম তো আমার এই সন্তানের জবান দিয়ে উচ্চারণ করাই, যিনি আমাকে এমন সন্তান দান করেছেন। আব্বু ডাকে আমার কাছে ভালো লাগে। আরে এই সন্তানটা যদি আমার মালিককে ডাক দেয়, আমার মালিকের কলিজাও তো ঠান্ডা হয়ে যাওয়ার কথা। ঠিক না বেঠিক? আপনি সন্তান পেয়েছেন,
আমার সন্তান হয়েছে, আব্বু ডাকলে কত ভালো লাগে। একবারের জন্য চিন্তা করলাম না সন্তানটা আমাকে কে দিয়েছে, তার নামটা আমার সন্তানকে শিখাই, তার নামটা আমি আমার সন্তানের জবান দিয়ে উচ্চারণ করাই। যতবার আমাকে বাবা রাখবে এর চেয়েও বেশি যেন আমার সন্তান ওই নাম রাখে, ওই মালিকের নাম রাখে যে মালিক আমাকে এই সন্তান দান করেছে। ওই দিন এই শিক্ষা আমার সন্তানকে আমি দিয়েছি। ওই দিন এই শিক্ষাটা আমার সন্তানকে আমি বলেছি, বাবা তুমি বলো আল্লাহ 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 আল্লাহ। এইভাবে ওই দিন আমার সন্তানকে আমি আল্লাহর নামটা তার জবান দিয়ে উচ্চারণ করাইছি। করি নাই, এগুলো করি নাই। কত গান মুখস্থ করাই, গজল মুখস্থ করাই, কবিতা মুখস্থ করাই, কত কথা আমার সন্তানকে ছোট বাচ্চা পাখির মতো, এরকম পাখি এরকম সুন্দর একটা ছন্দ শিখাই। এটা বললে, এটা শুনলে আমার কাছে, আপনাদের কাছে, সবার কাছে ভালো লাগে। ছোট বাচ্চা কত সুন্দর করে একটা কবিতা বললো। কিন্তু কোনোদিন আমার এই সন্তানটাকে আমি কালমার তালকিন দেই নাই, কোনোদিন ওই মালিকের কালমাটা আমি আমার সন্তানকে মুখস্থ করাই নাই। যে মালিক আমাকে নিঃসন্তান রাখে নাই, আমাকে আমার মালিক এরকম ভাবে, এরকম অন্যান্যদের মতো এরকম সন্তান হারা করে নাই। আমাকে এই মালিক আমাকে এই সন্তান বানাইছে, আমি সন্তানের বাবা হতে পেরেছি। এই সন্তানটাকে আমি আমার আল্লাহ কালামে কারিমের একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম একটু শিখাই। আমার সন্তানকে আমি কবিতা না শিখে আগে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এই একটা সূরা, ছোট একটা সূরাটা আমার সন্তানকে শিখাই। এগুলো শিখাই নাই, তার কারণ হলো আল্লাহ তাআলার প্রতি আমাদের এরকম ভাবে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা মহব্বত আমাদের নাই। ঠিক না ঠিক? এর কারণ হলো যিনি আমাকে সন্তান দান করেছে সেই মালিককে আমি ভুলে গেছি। এই জন্য আমার সন্তানকে আমি সেই মালিকের নাম শিখাই না, সেই মালিকের কালামে কারিমের তেলাওয়াত শিখাই না। ঠিক না ঠিক? যদি আমি যদি বাবা এইটা মনে করতাম আমার তো সন্তান হয়েছে, এটা তো আমার সাধনায় হয় নাই, আমার মতো অনেক সাধনাকারী আছে, বিয়ে করেছে তারপরেও সন্তান হয় না। আমার আল্লাহ আমাকে নিঃসন্তান রাখে নাই, আমাকে সন্তান দান করেছে। এই সন্তানের জবান দিয়ে আমি আমার আমাকে বাবা ডাকার আগে আমি সেই মালিকের নামটা একটু শিখাই। আমি শিখাই না, এগুলো শিখাই না। কারণ শিখাই না কেন? সেই মালিকের কথাই আমাদের মনে নাই। যে মালিক আমাকে সন্তান দিয়েছে, যে মালিক আমাকে জীবন দিয়েছে, যে মালিকের গোলাম আমি, সেই মালিককে আমি ভুলে গেছি। ঠিক না ঠিক? যিনি আমার রিজিকের মালিক, আমি রিজিকের পিছনে দৌড়াই, যিনি আমাকে রিজিক দেন তার পিছনে দৌড়াই না। তারপরেও সেই মালিক আমাকে ভুলে যায় না। আর দুনিয়ার মালিক আমাকে 10টা টাকা দিল, মাসের শেষে 10,000 টাকা দিল, 20,000 টাকা দিল, আমি যদি তার ডিউটি না করি, আমি যদি সেই অফিসে না যাই, আমি যদি সেই কোম্পানির কাজ না করি, যে কোম্পানি থেকে আমাকে 10,000 20,000 টাকা দেওয়া হয়, এটা মাসের শেষে আমার ঘরে আসবে না। ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহ ডিউটি না করার পরেও আমাকে আমার জন্য রিজিক বন্ধ করে দেয় না, আমার জন্য হাতের শক্তি কেড়ে নেয় না, আমার এরকম ভাবে পায়ের শক্তি কেড়ে নেয় না। সেই মালিককে আমি ভুলে গেছি, যে মালিকের কাজ না করলেও খাওয়ায়। সুবহানাল্লাহ। বলেন আমি তো মুসলমান, যারা ইহুদি খ্রিস্টান, যারা আল্লাহ একদম বিশ্বাসই করে না, তাদেরকেও আল্লাহ তাআলা খাওয়াইতেছে। ঠিক না ঠিক? খাওয়ায় না? আল্লাহ তাআলা কত দয়ালু, কত দয়ালু। আল্লাহ তাআলা দয়া কত, যে অফিসে কাজ না করে, অফিসের আশেপাশে আসে না, এই অফিসে সুযোগ পাইলে আগুন লাগাইয়া দিবে। ওই অফিস থেকে তার ঘরের ভিতরে খাবার আসে। ওই অফিসটাই কেমন আর অফিসের মালিকই কেমন। ঠিক না ঠিক? এটা দুনিয়ার কোন অফিসের কথা বলতেছি না ভাই, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে খাবার আসতেছে সেটা আমার আল্লাহ তাআলার নিয়ম, আমার আল্লাহ তাআলার কানুন। আমার আল্লাহ তাআলার অফিসটা এমন, যে কাজ করে তারেও খাওয়ায়, যে কাজ না করে তারেও খাওয়ায়, যে কাজ করে তারেও বেতন দেয়, যে কাজ না করে সেও বেতন পায়। যে ওই অফিসের মধ্যে আগুন দিতে চায় তারও জন্য, তারও বাড়িতে আমার আল্লাহ তাআলা রিজিক পাঠায়। সুবহানাল্লাহ। বলেন কেমন মালিকের গোলাম আমি, কেমন মালিক? একবার করে চিন্তা করেন মালিকটা কেমন। আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে গালি দেয়, তারপরে আল্লাহ তার
খাবার বন্ধ করে দেয় না, চোখের পাওয়ার কেড়ে নেয় না, হাতের শক্তি কেড়ে নেয় না, পায়ের শক্তি কেড়ে নেয় না, তাকে বোমা বানিয়ে দেয় না, তাকে এরকম ভাবে দুনিয়ার মধ্যে কুষ্ঠরোগী বানিয়ে দেয় না, তাকে এরকম ভাবে বড় ধরনের আযাবের মধ্যে আল্লাহ ফেলে রাখেন না। কারণ কি? কারণ হলো আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ। যদি আওয়াজ দিয়ে আমার আল্লাহ কি? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ তাআলা হবেন রহিম। দুনিয়ার জন্য আমার আল্লাহ রহমান। যে মানে তারে দিবে খাবার, তাকেও পুরস্কার দিবে, যে মানে না তাকেও আমার আল্লাহ তাআলা পুরস্কার দেয়, যারা আল্লাহর বিরুদ্ধে চলে তাকেও পুরস্কার দেয়। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ হবেন রহিম। কেবলমাত্র আল্লাহর দলের যারা হবে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, দুনিয়ার জমিনে যারা আল্লাহ নামে জিকির করেছে, দুনিয়ার জমিনে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হয়েছে, রাসূলুল্লাহকে জীবনে প্রত্যেকটা কাজে এরকম, প্রত্যেকটা পদক্ষেপে জীবনে এরকম ভাবে দিক নির্দেশনকারী হিসাবে এরকম ভাবে বানাইছে। আমার নবী যেভাবে বলেছে সেইভাবে হাঁটে, আমার নবীজি যেভাবে বলেছেন সেইভাবে সয়, আমার নবী যেভাবে যেই কাজ করেছেন সেইভাবে সে সেই কাজটা করে। ওই মানুষগুলো হাসরের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। দুনিয়ার জন্য আমার আল্লাহ রহমান। আল্লাহর কাজ করলেও আল্লাহ তাআলা দিবে, না করলেও দিবে। আল্লাহকে এরকম ভাবে আল্লাহ তাআলার অফিসের মধ্যে আগুন লাগিয়ে দেব। যারা আল্লাহর দল করে তাদেরকে এরকম মেরে ফেলবে, এগুলো যারা বলে তাদেরকেও আল্লাহ তাআলা খাওয়াবে। কারণ আমার আল্লাহ হলেন রহমান। আমার আল্লাহ কি? কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রহমান থাকবেন না, আল্লাহ হয়ে যাবেন রহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আজকে আমি রহিম। আমার রহমত পাবে তারাই যে মানুষগুলো আমি আল্লাহ তাআলাকে মেনেছে, ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা আজকে পুরস্কার দেব, আজকে অনন্ত অসীম কালের জান্নাত দান করব। সুবহানাল্লাহ।